মা অন্নপূর্ণা দর্শন করতে যাব। শিয়ালদহ স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরে ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেলাম। পৌঁছালাম। সিংহদ্বারে একটি সিংহের মূর্তি আছে। গেটে ফোন নাম্বার আছে। ভোগ খেতে চাইলে আগের দিন ফোন করে জানাতে হবে। দক্ষিণেশ্বরের কালীবাড়ির প্রতিষ্ঠাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন। জগদম্বা দেবীর স্বামী মথুরানাথ বিশ্বাস বর্তমান মন্দিরের ভূখণ্ডটি তার 4 পুত্রের নামে ক্রয় করেন। মথুরবাবুর মৃত্যুর পর জগদম্বা দেবী পুত্রদের কাছ থেকে দানপত্রের মাধ্যমে সেবায়িত রূপে এই জমির উত্তরাধিকারিণী হন। এই জমিতে একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে রামকৃষ্ণ পরমহংসদেব তার ইচ্ছা সম্মতি জ্ঞাপন করেন। তারপর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও অর্থব্যয়ে নির্মিত ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা হয়। 1875 সালে 12ই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন এই মন্দির প্রতিষ্ঠা হয়। শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরে তার নিজের ইচ্ছায় 4 বার আসেন। এই 3টি করে 6টি শিবের মন্দির আছে। এই শিবলিঙ্গ 3টি বাঁ পাশে ও ডান পাশে এই 3টি শিবলিঙ্গ আছে। এছাড়া লক্ষ্মী জনার্দন, রাধাকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, গোপাল, নারায়ণ, শালগ্রাম শিলা পূজিত হন। এখানে অপূর্ব সুন্দর একটি নাট মন্দির আছে। এই নাট মন্দির থেকে মা অন্নপূর্ণাকে দর্শন করা যায়। মা অন্নপূর্ণা অপূর্ব সুন্দর, খুব সুন্দর মায়ের মূর্তি। দর্শন করলে মন ভরে যায়। আছেন মহাদেব। অষ্টধাতুর এই মূর্তি দর্শনের কারণে মন যেন আনন্দে ভরে যায়।